আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজ আমরা আলোচনা করব তোমাদের বইয়ের কবিতা নোলক সম্পর্কে এবং নোলকের অনুশীলনী সম্পর্কে। চলো আমরা শুরু করি। দেখো, নোলক কবিতাটি লিখেছেন আল মাহমুদ। আমার মায়ের সোনাল নোলক হারিয়ে গেল শেষে, কোথায় খুঁজি কোথায় খুঁজি সারা বাংলাদেশে। নদীর কাছে গিয়েছিলাম, আছে তোমার কাছে, হাত দিও না, আমার শরীর ভরা বোয়াল মাছে। বলল কেঁদে তিতাস নদী, হরিণ বেড়ের বাঁকে, কাদা পালক বকরা যেথায় পাক ছড়িয়ে থাকে। জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিকে, সবুজ বনের হরিণ দিয়ে করে যে ঝিকমিক। বনের কাছে এই মিনতি, ফিরিয়ে দেবে ভাই, আমার মায়ের গহনা নিয়ে ঘরকে যেতে চাই। তোমাদের পরীক্ষায় 8 লাইন আসবে, তোমাদের এইটুকু পড়লেই যথেষ্ট। আমরা এখন কবিতার বাকি অংশ দেখবো, অর্থাৎ অনুশীলনী। দেখো, অনুশীলনী 1 নম্বর রয়েছে কবিতাটির মূল ভাব জেনে নেই। অনন্য সুন্দর বাংলাদেশের প্রকৃতি, মায়ের নোলক হারিয়ে যাওয়ার গল্প বলতে বলতে কবি যেন এই প্রকৃতির সৌন্দর্যকে তুলে ধরেছেন। আমাদের চোখের সামনে ছবির মতো ধরা দিয়েছে এদেশের নদী, পাখি, ফুল, বন ও পাহাড়। কবি তার মায়ের হারিয়ে যাওয়া নোলক খুঁজে বেড়ান সারা বাংলাদেশে। অন্ধকার রাত নেমে এলেও কবি ঘরে ফিরতে চান না। কিন্তু কেউই বলতে পারে না কোথায় হারিয়ে গেছে তার মায়ের নোলক। মূলত নোলক খুঁজতে খুঁজতে কবি আমাদের চিনিয়ে দিয়েছেন গ্রাম বাংলার সবুজ ও স্নিগ্ধ প্রকৃতিকে। 2 নম্বর রয়েছে পাঠ থেকে শব্দগুলো খুঁজে বের করি ও অর্থগুলো, অর্থাৎ শব্দের অর্থ আমরা দেখে নেই। নোলক নোলক শব্দের অর্থ একটি বিশেষ ধরনের অলংকার। হেথায় হেথায় শব্দের অর্থ এখানে। কোথায় কোথায় শব্দের অর্থ ওখানে। যেথায় যেথায় শব্দের অর্থ যেখানে। হরিৎ হরিৎ শব্দের অর্থ সবুজ। মিনতি মিনতি শব্দের অর্থ অনুরোধ। তারপর রয়েছে ঘরকে ঘরকে শব্দের অর্থ ঘরে। পাখপাখালি অর্থ নানা জাতের পাখি। সাধারণ গতানুগতিক। কিনতেছি অর্থাৎ পড়েছি। আহার আহার শব্দের অর্থ খাবার। তারপর রয়েছে ধোপা ধোপা শব্দের অর্থ মাথার পেছনে গোজা করে বাঁধা চুল। খোপা খোপা অর্থ মাথার পেছনে গোছা করে বাঁধা চুল। তারপর রয়েছে 3 নম্বরে শূন্যস্থানে শব্দ বসাই। 3 নম্বর রয়েছে শূন্যস্থানে শব্দ বসাই। রয়েছে ক নম্বর, দল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিকে, সবুজ বনে ঢেস দিয়ে করে যে পিকনিক। তাহলে কি হবে? সবুজ বনে হরিৎ দিয়ে হরিৎ সবুজ বনে হরিৎ দিয়ে করে যে পিকনিক। ক নম্বর, কোথায় পাবো আমার মায়ের হারিয়ে যাওয়া ধন, আমরা তো সব পাখপাখালি বনের ঘাস। তাহলে কি হবে? বনের সাধারণ। 4 নম্বর রয়েছে বাম পাশের শব্দের সঙ্গে ডান পাশের অর্থগুলো ঠিকভাবে মিলিয়ে পড়ি। ঘরকে ঘরকে শব্দ দিয়ে কি মিলে? ঘরে। কিনতেছি অর্থ পড়েছি। হেথায় হেথায় অর্থ এখানে। হোথায় হোথায় অর্থ ওখানে। 5 নম্বর রয়েছে প্রশ্নগুলোর উত্তর জেনে নেই ও উত্তরগুলো লিখে। দেখো, নোলক কি? কার নোলক হারিয়ে গেছে? নোলক হচ্ছে নাকে পরার অলংকার। কবি মায়ের নোলক
হারিয়ে গেছে। তাহলে কার হারিয়ে গেছে? কবির মায়ের নলক হারিয়ে গেছে। শুধু কারের পরিবর্তে কবির মায়ের দিতে হবে। কবি কোথায় নলক খুঁজছে? কবি কোথায়ের পরিবর্তে হবে সারা দেশে নলক খুঁজছে। কবি কোন নদীর শরীর শরীর বোয়াল মাছে ভরা? তাহলে কোন নদী? তিতাস নদী। তাহলে কোন জায়গায় হবে? শুধু তিতাস নদীর শরীর বোয়াল মাছে ভরা। সবুজ চুলে ফুল পড়েছে কে? বনের সাধারণ পাখপাখালি সবুজ চুলে ফুল পড়েছে। কবি কেন বাড়ি ফিরবে না? কবি মায়ের গহনা হারিয়ে গেছে। কবি গহনা খুঁজে দেওয়ার প্রতিজ্ঞা করেছেন। তাই কবি মায়ের গহনা ছাড়া বাড়ি ফিরবে না। 6 নম্বর রয়েছে, পরিচিত পাখি, ফুল ও নদী সম্পর্কে লিখে দেখো। পাখি পাখি সম্পর্কে আমরা কি লিখতে পারি? বহু বৈচিত্র্য পাখির কলকাকলিতে মুখরিত এদেশের প্রকৃতি ও পরিবেশ। বাংলাদেশে প্রায় 6 শতাধিক প্রজাতির পাখি বিচরণ করে। যেসব পাখি মানুষের পোষ মানে এদেরকে পোষা পাখি বলা হয়। ময়না, শালিক, শ্যাম, কাকতাড়ুয়া ইত্যাদি পোষা পাখি। দোয়েল আমাদের জাতীয় পাখি। পাখিরা স্বাধীন ও মুক্ত জীবনের প্রতীক। এরপর রয়েছে ফুল। ফুল দেখি হয়, ফুল পছন্দ করে না এমন মানুষ পাওয়া কঠিন। ফুল দেখতে খুব সুন্দর। বাংলাদেশের বিচিত্র রকমের ফুল দেখতে পাওয়া যায়। জবা, বেলি, চামেলি, সূর্যমুখী, গোলাপ প্রভৃতি ফুল সবার পছন্দের। শাপলা আমাদের জাতীয় ফুল। নদী, বাংলাদেশ নদীমাতৃক দেশ। এদেশের আনাচে কানাচে অসংখ্য নদী রয়েছে। পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র বাংলাদেশের প্রধান প্রধান নদী। নদীপথে ভ্রমণ একটি নির্মল বিনোদন। তারপর রয়েছে কবি পরিচিতি। কবি আল মাহমুদ 1936 সালে 11 জানুয়ারি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার মোরাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাংলা সাহিত্যের একজন খ্যাতনামা কবি। ছোটদের জন্য তিনি অনেক বিখ্যাত ছড়া কবিতা লিখেছেন। কথা সাহিত্য রয়েছে তার অসামান্য অবদান। ছোটদের জন্য তার উল্লেখযোগ্য গ্রন্থ পাখির কাছে ফুলের কাছে, একটি পাখির লেজ ছোড়া। তিনি 2019 সালের 15 ফেব্রুয়ারি ঢাকায় মৃত্যুবরণ করেন। এই ছিল আমাদের অনুশীলনী সম্পর্কে। পরবর্তী পাঠ সম্পর্কে ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।